প্রতীক সেবাব্রতীর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ভিজিট। কল্পতরু গাছ, এটা স্তূপা, বীরহুদ স্তূপার প্রদর্শনী ঘর। মনে হচ্ছে কাঠ, কিন্তু আসলে স্টোন, এতটাই পালিশটা ভালো করা হয়েছে এখানে। আর there are stories of the bodhisattvas। এইটা একটা তোরণ স্তূপার। এইখানে দেখা যাচ্ছে যেইভাবে বুদ্ধর অ্যাশেজ নিয়ে যাওয়া হয়েছিল, বিভিন্ন রাজারা নিয়ে গেছিলেন। In the picture below you see the Raja carrying the urn. A little bit of information about Bodh Gaya, and we have our walk leader explaining the stories of bodhisattvas. And this is after Buddha's death. On the right panel, everybody has come. These are stones. The upper one, uranium is extracted, which is very important today because uranium is a necessary ingredient, we all know, for making atom bombs. ওখান থেকে অ্যাটম বম বানানো হয়, সো ইউরেনিয়াম খুব দরকার। আর নিচেরটা গোল্ড এক্সট্র্যাক্ট করা হয়। এরপরে আমরা যাচ্ছি একটা স্টোন এমন অদ্ভুত যে ইট ক্যান মুভ আ লিটল বিট, সো ওই মুভমেন্টটা দেখানোর জন্য স্যার আমাদেরকে বোঝাচ্ছেন আর কি। এইটা বোধহয় সাম টাইপ অফ স্যান্ডস্টোন। এখানটা লেখা আছে একটু স্লাইটলি ফ্লেক্সিবল স্যান্ডস্টোন, সেটাই মনে হচ্ছে বলেছিলেন। আমরা কেউ খুব একটা বিশ্বাস করছিলাম না, তাই জন্য উনি অনেকটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করছিলেন আর কি। এখানটায় আমরা তো নবেস, ভিডিওটা একটু ঘুরে গেছে। আচ্ছা, নেক্সট স্লাইডটা খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা পুরো স্লেট, এই যে নিচে লেখা আছে। আর তারপরে আমরা ওয়ার্ল্ড অফ ভার্টিব্রেটসের ঘরে ঢুকে অনেক কিছু এক্সপ্লোর করেছি। এইটা হচ্ছে ট্রি অফ লাইফ। এখানে বিভিন্ন ডিসপ্লেজ, বিভিন্ন জায়গার আর কি। এটা মিউজিয়ামের বাইরে একটা ছবি, ক্যান্টিনের। এটা হচ্ছে দ্য ডিফারেন্ট টাইপস অফ রাইনোসেরাস আর তাদের স্কেলেটন। এখানে আমরা ফিরে আসছি আবার সাউথ ইন্ডিয়ার স্টোন কার্ভিংস, এগুলো কর্ণাটকে এগুলো পাওয়া গেছে। আর আমাদের স্যার শিখিয়েছেন রাদার, যে কীভাবে আমরা আইডেন্টিফাই করব যে কোনটা কোন যুগের বা কোন দেবতার কথা বলা হচ্ছে। এখানে শ্রেষ্ঠা বুদ্ধর কাছে আমাদের প্রণাম জানাচ্ছে আমাদের সবাই হয়ে। আর নিচে আছে বুদ্ধ, যেটা আমরা বলি স্লিপিং বুদ্ধা, সেটা কিন্তু ভুল। উনি বললেন এটা বুদ্ধ মারা গেছে, সবাই এসছে ওনাকে শ্রদ্ধা জানাতে। এইগুলো হচ্ছে আবার নর্থের দিকে পাওয়া গেছে। সাম গ্রিক, মানে আলেকজান্ডার এসছিল, যে সেই সময়কার অ্যাকচুয়ালি অনেকে থেকে গেছিলো, আমরা জানি সেলিউকাস এর নাম খুব ফেমাস। তো আরও কিছু গভর্নর্স যারা থেকে গেছিলো, তাদের সময়কার থেকে এই কার্ভিংসগুলো পাওয়া গেছে। সো উই হ্যাভ এই যে গ্রিক স্টাইলের রোবস। তারপরে আমরা খুব ইন্টারেস্টিং জায়গায় এসেছি, এটা কয়েন কালেকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুঘলদের কয়েন্স কিছু। আচ্ছা, উপরে আছে কুইন ভিক্টোরিয়ার কয়েন্স। যত বড় রাজা ছিলেন তত বেশি গোল্ড কয়েন হতো।
আর গোল্ড, সিলভার অ্যান্ড কপার মোটামুটি এর উপরে চলতো আর কি। এখানে আমরা পাচ্ছি কনিষ্ক 1 and 2, আচ্ছা শশাঙ্ক যেটা বাংলায় ছিল, আর হর্ষবর্ধন। So this was a very interesting room actually for all of us. So here some of another very important exhibit. These are the decorations of Southeast Asia. এইগুলো আবার ইন্ডিয়ান। এইটা তো বোঝাই যাচ্ছে, এভরিবডি শুড গেস এটা কোথার। আচ্ছা এটা একটা অসাধারণ, এগুলো কিন্তু আইভরি দাঁতেই, হাতির দাঁতের উপরে। এখানে দেখতে পাচ্ছ সেই পাশা, চেস বোর্ড, এগুলো মুঘলদের পিরিয়ডের। এইটা হ্যাঁ, এটা ওই মুঘলদের পিরিয়ডেরই। These are different textiles that we found in the textile room. এটা উপরে গেছিলাম আমরা, the grand staircase, paintings. This is an original book of that time. And with that we come to the end of our visit, Indian National Museum, Kolkata.